আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো আমাদের বাচ্চাগুলোরে আমরা ব্রুডিং থেকে কিভাবে খোলাভাবে ছেড়ে দিয়েছি। আর আমরা জানাবো যে আমরা কয়দিন ব্রুডিং করেছিলাম। তো আসলে আমরা এই জায়গাটা আগেই প্রস্তুত করে নিয়েছি। অনেকে বলতে পারেন যে সাইড দিয়ে পর্দা দেওয়া কেন? পর্দা দেওয়া কেন? বাহিরে প্রচুর বাতাস আসে। যার কারণে আমরা পর্দাগুলা সাইড দিয়ে ফালায় রাখছি। এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সরাইয়া ফেলবো। আর বিশেষ করে মুরগির বাচ্চা কতদিন ব্রুডিং করা লাগে অনেকে জানতে চান। তো আসলে আমরা ৫-৭ দিন, বিশেষ করে গরম যখন বেশি থাকে তখন ৭ দিন করলেই হয়। আর শীতের সময় আপনি ১৫ দিন রাখলে ভালো। ১৫ দিন বা ১০ থেকে ১২ দিন এরকম রাখলেও চলে আরকি। তো আমরা এই ঘরটা আগেই প্রস্তুত করে নিয়েছি। নিচে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা কাঠের ভুসি বলে এগুলা শুকায়ে সুন্দর মতো দিয়ে রাখছি। আর এই যে আমাদের এই সাইডে হচ্ছে আরকি আপনার ওই যে যেই মুরগির বাচ্চাগুলো আমরা এই সাইডে নিবো, সেই বাচ্চাগুলা। তো এই বাচ্চাগুলো আসলে এই যে ভিতরে একটা ট্রে দেখতে পারতেছেন। তো এই ট্রেটার মধ্যে ভইরা আমরা ওই সাইডে নিয়া গণনা করে ফালাবো। ফালায় ফালাই দিমু, তারপর ওইখান দিয়া তারা একদম খোলামেলাভাবে চলাফেরা করবো। বা দেখেন এখানে কিন্তু একদম গুছানো। জায়গা অল্প, মুরগি একটার সাথে একটা লাইগা যাইতেছে বা তারা চলাফেরা করতেও কষ্ট হচ্ছে। তো যার কারণে আমরা ওইটাতে ছেড়ে দিব আরকি। তো এই দেখেন ছেড়ে দেওয়ার পরের দৃশ্য খুবই সুন্দর এবং কি খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে, ঘুরছে ফিরছে বা জায়গাটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পেয়ে তারা মানে খুবই খুশি। তো আসলে এইভাবে আপনারা করবেন যারা ব্রুডিং করেন। ব্রুডিং করার পরে এই জায়গা থেকে বিশেষ করে যদি সম্ভব হয় যে জায়গায় ব্রুডিং করেন সেই ঘরটার থেকে অন্য একটা ঘরে নিয়ে যান, তাহলে অনেক ভালো হয়। কারণ সেক্ষেত্রে মুরগির রোগব্যারাম বা যদি এই যেখানে ব্রুডিং করছেন সেখানে যদি কোনো ভাইরাস থাকে সেটা আপনার কেটে যাবে। তো এই দিকগুলো খেয়াল রাখবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।